দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। এই পবিত্র জায়গাটির মাহাত্ম্য আমাদের কারোর কাছেই অজানা নয়। সুখে কিংবা দুঃখে অথবা নতুন কিছু শুরু করার আগে আমরা ছুটে যাই মায়ের কাছে মায়ের আশীর্বাদের জন্য। এই মন্দিরেরই কিছু জানা অজানা কাহিনী আজ বলবো আপনাদের। এই ভবতারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1855 সালে 31শে মে, সিপাহী বিদ্রোহের প্রায় 2 বছর আগে। এর ঠিক কয়েক বছর আগে রাজা রামমোহনের হাত ধরে বাংলা তথা ভারতবর্ষে নবজাগরণের সূচনা হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই সময়ে জমিদার রানী রাসমণির হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশালাকার অপূর্ব মা ভবতারিণীর মন্দির। 1847 সালে রানী রাসমণি কাশী মন্দিরে যাবার পরিকল্পনা করছিলেন। রানী রাসমণি তার আত্মীয় স্বজন ও তার ভৃত্যদের কাশী মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য মোট 24টি নৌকা ঠিক করা হয়েছিল। তার যেদিন কাশী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কথিত আছে তার ঠিক আগের দিন রাতে ভবতারিণী মায়ের স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশে ভবতারিণী মা তাকে বলেন, তোমার বারাণসী যাবার দরকার নেই, গঙ্গা নদীর পাড়ে একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করো। ওই মন্দিরের প্রতিমায় আমি নিজেকে প্রকাশ করব এবং আমি তোমার পূজা গ্রহণ করব। স্বপ্নাদেশ পাওয়ার পরই দক্ষিণেশ্বর গ্রামে জনৈক জ্যাক হেস্টি নামক এক ইংরেজ ব্যক্তির থেকে 20 একরের জায়গাটি তিনি কিনে নেন। তখন এই জায়গাটির নাম ছিল সাহেবান বাগিচা। 1847 থেকে 1855 প্রায় 9 বছর ধরে আনুমানিক 9 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1855 31শে মে স্নান যাত্রার দিনে। প্রতিষ্ঠার এই শুভক্ষণে এই মন্দিরের উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা 1 লক্ষেরও বেশি পুরোহিত। যখন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় তখন এই মন্দিরটির নাম ছিল শ্রী শ্রী জগদীশ্বরী মহাকালী মন্দির। তখন ওই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তাকে সহযোগিতা করতেন তারই ভাই গদাধর চট্টোপাধ্যায়, পরবর্তীকালে যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে খ্যাত হয়েছেন। মন্দির প্রতিষ্ঠিত হওয়ার ঠিক পরের বছর অর্থাৎ 1856-তে প্রধান পুরোহিত শ্রী রামকুমার চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। তার জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রধান পুরোহিতের কার্যভার গ্রহণ করেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।